বিড়ি তুমি বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে যা মানুষ খায়। বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খেলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর বুড়া দেখলে এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম কি করো, তা পান খাচ্ছি। কোনে যা পান খেলে টয়লেটে যা, তা হয় টয়লেটে যা পান খেলে। হারে টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড় খায়। আপনার ওই মেয়েটাই 1 নাম্বার গুণ, মেয়েটা বাদন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার গুণ কোরআন পড়ে। আর তুমি কোরআন পড়ো কিনা? মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ আল্লাহ নবী বললেন 3 নাম্বার গুণটা কি? আল্লাহ নবী বললেন 3 নাম্বার গুণ, গো মহিলা তুমি পর্দা করো কিনা? মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে আছে গো নবীজি। আমি যখন রাস্তা দিয়ে যাই হাতে মোজা পায়ে মোজা, মুখ ঢাকিয়া যখন রাস্তা দিয়ে যাই, মানুষ আমার দেখলে খালা আম্মা ফুবু আম্মা বলে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আজকালকার মেয়েরা বোরখা পরে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ভাই। টাইট বোরখা ব্যবহার করা নারীদের জন্য বাদান হারাম হারাম হারাম। মেয়েরা এমন টাইট বোরখা বাদান গায়ে দেয়, মনে হয় গায়ের গোস্ত ফুটে বাদান জমিনে পড়ে। কথা বুঝতেছেন না? টাইট বোরখা ব্যবহার করা বাদান হারাম। মেয়েরা এখন কিছু কিছু মেয়েরা টাইট বোরখা পরে মানুষকে, যুবকদেরকে বাদান আকৃষ্ট করার জন্য। এই দুনিয়া কবি একটা মেয়ে ছেলে বলেছে, আপনি বোরখা পরা মেয়ে আমায় পাগল কই দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কয় হিল জুতা পায়। আমি কই ভালো করছি, আর সব বোরখা পরা মেয়েকে খারাপ কথা বলে, জোরে কয় খারাপ। আমি আবার তার প্রতিবাদ করছি। হিল জুতা পায় মজা লাগাইছে, হায় হায় হিল জুতা পায় মজা লাগাইছে। বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে। হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরে কয় মারহাবা। বোরখা পরে যাবে ওই মেয়েটা দিলে ডালা বোরখা পরে রাস্তা দিয়ে যদি যুবতী মেয়ে হেঁটে যায়, মানুষ তারে বলবে খালা আম্মা ফুবু আম্মা চাচি আম্মা। কথা বুঝতেছেন না? আর এখনকার মেয়েরা বোরখা পরে পরে বাদান আপনার মুখ উদ্লো করে আপনার শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। 2 নাম্বার। 3 নাম্বার বাদান আপনার বোরখা পরনে আল্লাহ হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। 4 নাম্বার ওই মেয়েটা আপনার 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ যদি পড়ে, 1 নাম্বার কোরআন পড়নেওয়ালা। 2 নাম্বার এই মেয়েটা আপনার এই 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআন শিক্ষা পড়নেওয়ালা হবে, 3 নাম্বার বোরখা পরে কিনা, 4 নাম্বার এই মেয়েটা আপনার এই মেয়েটা রমজান মাসে রোজা কোনদিন কাজা করে নাই। এই 4 গুণের মেয়েকে যদি কোন যুবক যদি বিয়ে করতে পারে, দুনিয়ার শান্তি, মরে গেলে হবে জান্নাতি। আমার নবী বললেন ঠিক আছে, তাহলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত 4টা গুণ আছে, বলে হুজুর বিয়ে পড়া দেন। এবার হুরে মদিনা বলে নবী গো, ওই যুবকটাকে আমি বিয়ে করবো, কাবু বুঝিনে সুন্দর বুঝিনে, যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণে যদি গুণান্বিত ওই যুবককেই আমি বিয়ে করব। আল্লাহ নবী বলছে, যারা মিয়ার বাবা, আপনি এমন ছেলের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণের গুণান্বিত যদি যুবকের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মেয়েটা জান্নাতি হবে। চিল্লা কর মারহাবা। বলে নবী গো, আমি বিয়ে করতে পারি আসওয়াতকে, যদি আসওয়াতের ভিতরে 4টা গুণ থাকে। জোরে কম কয়টা? মেয়ের বাবা যারা আসওয়াত, আপনি ওই ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন যে ছেলেটার ভিতরে 4টা গুণ। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, শোনেন, বিয়ের উপযুক্ত হয়েছে, বাবা মা বিয়ে করায় না, বলে যে বিয়ে করাবো না, তুমি কামাই করে নাও।
না না, কামাই করে হারলে বিয়ে করার লাগবে। আপনার কোন হাদিসে কে বলছে? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে আপনি বিয়ে করা দেন। কারণ রিজিকের মালিক কে? জোরকান কে? আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়ে গেছে, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দিবেন। মেয়ের যদি বয়স 12 বছর যদি হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, তাহলে মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিবেন। যদি ঠিক মতো ঠিক বয়সে যদি বিয়ে না দেন, মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই ছেলে মেয়ে যত অন্যায় করবে, এই পাপের বাগিয়ে মা আর বাবা হবে। এই জিনা বাঁচতেছে, জিনা ব্যভিচারী এই সমাজের মধ্যে বেড়ে চলছে একমাত্র মা আর বাবার কারণে। কারণ ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, এখনো বিয়ে দেয়ই না। ছেলে তো প্রেম করবে, রাস্তা দিয়ে মেয়েরা বের করে না। তাবারক আছে, আপনারা কাতারে কাতারে তাবারক নিয়ে যান। বাবা যাও, তাবারক নিয়ে যাও। তাবারক হাতে পৌঁছিবে, তারপরে মোনাজাত করবে ইনশাআল্লাহ। একটা লোক তাবারক পা যদি দৌড় দেন, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করবো এতগুলি মানুষ। এতক্ষণ আপনারা বসে দেখতে পারেন না, তাবারক দিয়ে দৌড় দিবে। কারণটা কি? দেন তাবারক দেওয়া ধরেন, প্রত্যেক কাতারে যান, সকলেই আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। কারণ মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে। আল্লাহ যদি বাঁচা রাখে, যদি কোনোদিন আসি, পুরুষের 5টা গুণ থাকলে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে। 4টে গুণ, সেই কথা বলে বলা হবে ইনশাআল্লাহ। দেন তাবারক দিয়ে দেন, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তাবারক দেন দেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়েন 2 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব তাড়াতাড়ি দিবেন, ধীরে ধীরে দেন না, দ্রুত ভাগে দেন। সূরা ইখলাস পুরো সূরা পড়ি 3 বার। বিসমিল্লাহ। টাকা দেখে দুটো খালি গোলা বের হচ্ছে, কোন আগুন ধরলো নাকি, এদিকে দরজা বন্ধ, কোন মানুষ পুজো মনে নাকি। তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানে আছে। আরে দিদি, তুমি দিদি যদি হালাল মনে করে খা, টয়লেটে যাওয়ার খায়, দিদি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খেলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর বুড়া দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম, কি করো? তা পান খাচ্ছি। কোনে যা পান খেলে? টয়লেটে যা, হয় টয়লেটে যা পান খেলে। হারে টয়লেটে মানুষ পান খায় না? না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে পড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা তো পানটা টয়লেটের মধ্যে মানে পান চেকরা গেছে, নিজে ডেলিভারিতে করতেছে। এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস ওই জায়গাটা মানুষ খায়। তাহলে ওই জায়গা যদি পান যদি খাবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের ফোটায় পরে ওখানে পড়া খায়, ওখান কিনে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। কথা কেন অবস্থা বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে শাস্ত্রালে বসে। বাম হাতটা চা খাবে, ডানি হাতে শিখের টানবে, বলবে আরে কত হুজুর দেখলাম রে। না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন, তাইলে বলবেন যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হেবার আনা বাড়ছে, বাংলাদেশে বাচ্চা তৈরি করছে, খালি প্যারা দিচ্ছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি যায় ওই জায়গা খায়। আমার মায়ের আমার নবী বলে খাদিজা আর সব 2 জন খাবার খায়। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন? একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাগান রুটি ছিলেন, একটা রুটি ছিলেন না। খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়ে মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খায়, আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা
টুকরা একটা রুটি আমার নবীর সামনে দিয়ে আপনার বাতিতে নিবে দিয়ে বলে হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই, আমার নবী রুটি খায়। মা খাদিজাতুল কুবরা মিশে ভাবে মুখে এরকম করে হাত নেয়, বেলেতে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা বেলেতে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখে তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত করে ধরছে। নবী বলে খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? না, খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্ত হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা করেন আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাঁধার চুমো দিছে। আমার করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায়। খারাপ লাগতেছে? আচ্ছা ওদের বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? সরল তো করা উচিত। ওই বুড়া মানুষ পেশাব খায় না, ছোট গেল বলছে না, না না কথাকে শুনে না, সারাদিন যখন দিছেই তো তখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়া নুনু দোয়া পানি খাওয়া লাগবে। তোমাদের বুড়া মানুষ তাকবীর দেয়, একটা যুবক মানুষ তাকবীর দেতা সাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না? আমার ভাইয়েরা ওদিকে যেতে চাই না। হযরত আশরাফ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তারে বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে ও পৃথিবীর পুরুষেরা তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যে মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো দুনিয়াতে শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5 মোবাইল নম্বর দাও, মোবাইল নম্বর দাও। ওটা কি করিয়েছে তুমি জানো? মোবাইল তো তার কাছেই চাও। আমার ভাইয়েরা আমার নবী চলে গেলেন হুরে মদিনার কাছে, যা বলে হুরে মদিনা আসওয়াদ তোমারে বিয়ে করবে। ও হুরে মদিনা আসওয়াদ তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে, তাহলে তোমাকে বিয়ে করবে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে হুরে মদিনা আসওয়াদ কিন্তু তোমার বিয়ে করবে না। হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা? আমার নবী বললেন আসওয়াদের কাছে জিজ্ঞাসা করেন আসওয়াদ কোন 4টে গুণের গুণান্বিত মেয়েটাকে তুমি বিয়ে করবে? আমার নবীর কাছে যখন আসওয়াদ বলে দিলেন, আমার নবী বললেন মহিলা ও যুবতী হুরে মদিনা তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নম্বর গুণ তোমার ভিতরে এই গুণটা
ক্ষমতা আছে কিনা বলো তুমি, 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। ওরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এরপরে কোন কাজে আমি হাত দেই? সুবহানাল্লাহ বললেন না। আর দেখি বাংলাদেশের কিছু কিছু মেয়ে বাদান আপনার কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। কারণ ছেলের বাবা বলে মেয়েও যদি কালো হয়, আমার পুত্রবধূকে আমি কোরআন শিক্ষা দিতে পারি না, আমার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারি না, পুত্রবধূ যে মেয়েটা হবে এই মেয়েটা যেন আপাতত কোরআন পড়া জানে। আমার পুত্রবধূ সকালবেলা কোরআন পড়বে, এরপরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, আমার আত্মাটা ভরিয়া যাবে। এবার গতক সাহেবের কাছে বলে, গতক সাহেব, ওই মেয়েটাকে আমার ছেলের বউ। আপনারা কি শুনতেছেন নাকি? ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। আল্লাহু আকবার কর। এবার ছেলের বাবা যা বলে, মারে মেম্বার ভাই চলে যাচ্ছে, এখন আমি ওয়াজ করবো, এখন চলে গেলে আপনি কি শুনবেন? এখন আমি ওয়াজ করবো তো, তারপরে মেম্বার জোরকান মার হাবা কি যেন বলতেছিলাম, 4টে গুণ মার হাবা কর। মেয়েটা বলে, নবী গো, আমাদের দেশের ছেলের বাবা যদি বিয়ে করাতে যায়, মেয়েকে যা জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনে? মেয়েটা কয় 6 খতম দিছি। তার মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে এই মেয়েই তো ভালো, বাদ নিয়ে আসে বিয়ে পড়াইয়া। পুত্রবধূ নতুন নতুন ফজরের নামাজ পড়িয়া খালি বসে কোরআন শরীফ পড়ে, তার শ্বশুর মানুষের কাছে গল্প করে। পুত্রবধূ যদি কালো হয়, টাকা পয়সা যদি কম হানি, আমার পুত্রবধূ সকালবেলা ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ে, আমার আত্মা ভরিয়ে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2, 4, 5 মাস যাইয়া দে, কোরআন শরীফের কপালে দুঃখ আছে। নতুন নতুন আইসে বিয়ে করে আর কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ি দেখায়, দেখো আমি কি আল্লাহওয়ালা হয়েছি। যেই 3-4 মাস হওয়া যায়, কোরআন শরীফ সুন্দর করে বাইরে তাকের উপর রেখে দেয়, কোরআন শরীফ তোর একদিন নেই আমারও বিয়ে আমার হয়ে গেছে, ঠেকায় কে কোথাও কয় না। এমন আমি আছে, এমন আমি আছে কোরআন শরীফ পড়ার পরে শেখার পরে বিয়ে হয়ে গেছে, কোরআন শরীফ ওই যে বাবা বাঁধিছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় হয় আজকেই সকালবেলায় মেম্বারে খাতে করে আপনারা গ্রামে পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার থেকে উত্তর পাড়া, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া, খুঁজি যদি কম করে না বলে 20টা পাবো। এই দেখেন, দেখছেন মসজিদে জমা দিতেছে বুড়োকারের কাছে। ইমাম সাহেব ঠিকই কথা বলতেছে, মানে অনেক কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এখন আপনার বাড়ির থাকলে গজব হবে, এদিন হুজুর কারাকা দিতে গজব হুজুর কারো উপর দিয়ে পড়ুক, চালাক কি মানে। অথচ 16 বছর আমরা গজবের মধ্যে পড়িয়াছিলাম। আমার ভাইয়েরা ওদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কার? মেম্বাররা শুনতেছেন, আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বললো একটা ইমাম বানাও। সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান চেয়ারম্যান, সেইটা হলো বাজার আপনার থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি, সেইটা হলো আপনার দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা সিল্লাফান। আল্লাহু আকবার। তাহলে এটা কি রাজনীতি হলো? তাহলে আল্লাহ বললো যে তোমরা একটা ইমাম বানাও, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, আপনার রাষ্ট্র ইমাম। 16টা বছর সেই ইমাম বানাইতে পারি রে, 16 বছর বানাইতে পারি রে, দিনের মন রাইতে হয়ে গেছে। কথা বল, এটা কি রাজনীতি হলো? মেম্বার ভাই কোথায় যে রাজনীতি করেন না, এদিন আমি রাজনীতি করবো না। তাহলে এটা কি রাজনীতি হলো? কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললো তোমরা ইমাম বানাও, সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানাতে দাও নাই। রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলা মারিয়ে দিছে।
আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিবে দেবে, আমি কইলাম চাচা কই যাও, বাবু জীবনে শেষ ভোট দিয়ে আসি, হাঁটতে পারে না, লাঠি হাতে করে গেছে গেছে। আর কও চাচা তোমার ভোট হয়ে গেছে, কও কি বাবু, হয়ে গেছে, রাতি হয়ে গেছে। জীবন ভরা ভোট দিছি, দিনে ভোট রাতে হয়, কাহে এ সরকার থাকলে ভোট দিনের ভোট রাতেই হয়। বলতেছে বাড়ির যা চাষি আমার বলে চাষি আমাও জানি আসে না, কয় চাষির ভোট হয়ে গেছে, কও কি বাবু তোমার চাষি 6 মাস আগে মরিয়ে গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল সেটা দেখা করবেন। এই কয় চাষা অভিষিক্কু, জনগণ কান্দাকাটি করতেছে, বুড়ো মানুষ, চাষা কি হয়েছে, না বাবু তোমরা বিচার করতে পারবে না, অনেক মানুষই বা বিচার দেবো, এদিকে পুলিশ বাসি করতেছে, বাবা কি হয়েছে, আমরা পুলিশ কেন তোমার কাছে বললে বিচার পাবো না, আমরা আইনের লোক, আমরা বিচার করবো, কি হয়েছে কন, বাবা তালি বসে শোনো, আর 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না, কে পুলিশ লাখে কাপড় চলে যায়। আহা হা হা হা, আমি কি রাজনীতি ওয়াজ করলাম নাকি? 16 বছর মানুষের হক, ভোট একটা ইমানের অঙ্গ, সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা প্রয়োগ করতে দেওয়া নাই, সঠিক জায়গা দিতে দেওয়া নাই, তোমরা বেহেশতে যাওয়ার থেকে বসে আছো, কথা কয় না বাবা, কথায় কয় কি খেলা হবে, খেলা হবে, বাহ বাহ, সিনেমালা বলছে না খেলা হবে, বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হচ্ছে খেলা হবে, যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ির উপর উঠবে, কথা বলছেন না, পাবলিক যে খেলার লেগে যে রেডি হয়েছে, এখন যেটা মাঠে পেলো আর নাই, পলাইছে সালারা দাড়ি কেটে পলাইছে, কথা কয় রাজনীতির কথা বলতেছি, আমি রাজনীতির কথা বলবো, আমার নিষেধ করে যে রাজনীতি করেন না, রাজনীতি করবো না, তবে কোরআনে যদি আসে আমি ইস্তেরি করে দিয়ে দেবো। তাহলে এই যে বাংলাদেশে যতগুলি রাজনীতির দল আছে, একটা হলো জাতীয় বেঈমান দল। কি দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় পার্টি। জোরকন কোন পার্টি? বলে 1 নম্বর জাতীয় বেঈমান জাতীয় পার্টি। ওর কথার সাথে কাজের কোনো মূল নাই, সকালবেলা কথা, দুপুরে এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা। ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত, বিএনপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল, কথা কন। বেশিরভাগ বাংলাদেশের জামাত ইসলাম যারা করছে, যারা তাদের উপরে এমন চিরুনি অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়ে মানুষ যেন না থাকে, হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু, তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস, কারণ ও দাঁড়িয়ে 10টা এলে একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পড়াইছে? কথা বল না কেন? তোমরাই বলো খেলা হবে, সেই বাংলাদেশের জনগণ তখন খেলা করবার জন্য দাঁড়াইছে, দাড়ি কেটে পড়াইছে। কত লোক যাবার দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রেখে আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস করতে থাকো। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস পড়তে থাকো। যদি এই দেশে কোনদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোঁকা দেওয়া দাড়ি, কথা বল। আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না, না তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা বল। আরে ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে, তোদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলা শুরু করলে না দাড়ি কেটে বলেছে, আমাদের ধরা খাওয়া গেল। আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাইগিব না বক্তা, তানা বক্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না বক্তা, তানা বক্তা রব্বুল জলিল। যেরকম আল্লাহু আকবার।
আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও, আমার নবী যখন কলমার দাওয়াত দেয় আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনে শুনে মানুষ যখন মুগ্ধ হয়েছে, কলমা করে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায় আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এইবার এই আপনার এই মদিনার জমিনে মুক্তার মাটিতে কলমার পতাকা আকাশে উড়বে। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল বলল এই মুহাম্মদ যেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনে আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিয়ে মাহফিল ভেঙে দিছে। এ স্বভাব কার? আবু জেহেলে। না না, এই আয়াতটা আমি বানাইলাম না, না আল্লাহ আমার উপরে নাযিল করলো। মেম্বার ভাই, তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে নরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমাকে ধরে ধরে নিয়ে ডুবেছি। সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাওয়াত দিছি। সুবহানাল্লাহ। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়া মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটের দরজার কাছে যা বলছে বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথা উড়ে পড়ছে। যে কথা আমি বলবো না, তুমি বলবে তুই কি জেল খাচ্ছিস? সকালবেলা সন্ধ্যা সময় বিবি বাচ্চা কথা বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে পাই আরে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না। বাবা নিয়ে কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খেয়েছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাবে, যে লোকটা কষ্ট পায়, এই কষ্টে আমি যদি কষ্ট, চাষা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাবে, এই গল্প ভাই করবে না আমি করবো? কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? ভাই জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে তোমার শুনতে পড়ে কোনে পড়ে কোনে, কথা হিসাব করে কর। খুব সাবধান। ও আমাকে 100-র উপরে জেল খাটাচ্ছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা নিয়েছে, তাই না? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দিনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরা ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন যতদিন আমার নবী বাইরে গিয়েছে, গভীর রাত্রিতে, গভীর রজনীতে দিনে দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় না, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া দেন গা টান টান হওয়া শুয়ে গেছে, সব বলেছে ফাঁকা গেছে না, বাচ্চে লুটে বুঝে ঘুম পাচ্ছে। আপনি যদি আপনার শহর থেকে আসিয়া
পরে দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে জাদুরে ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উঠতে ডাক দিয়েছিল মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা আছে, তুমি উত্তর না করে উত্তর মতো খেয়াল করে উঠতো। যতদিন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছে আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে একটা আপনার আগে কোনদিনে সালাম দিতে পারে না। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরে বললি কি? বৌমা সালাম দিলই না, আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? जोर कौन जैसे के तैसे मिले रात के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা কথা কয় না রে কেমন জায়গা আসলাম জোর কম আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বলবে আসসালামু আলাইকুম আমার বিবি আবার সালাম দিল বিবি লাঠিটা বললে হাত পের বললে দম করা জায়গা পাচ্ছে না পাঁচগুবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে আমার কথা কি বুঝতেছেন নাকি আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলেছি আপনাদের বাঁচানোর জন্য আজকে বাড়ির জাবিরিতে সালাম দেবো ইনশাআল্লাহ ঘুমাইছে গেছে কালকে দিলে হবে হ্যাঁ বাসি হবে কত সালাম কোনদিন বাসি আছে আমার বিবি কাবি সালাম দিয়েছো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন কেন আমার ভাবি বলতেছে তুই তোর বুক সালাম দিতে শরম শরম করে না কেন ব্যাপার কাম করি শরম করে না সালামের আমার কিছু শরম না না বিবির সাথে কোন কথাটাই হয় না সব কাজ করি সব কথা চলে কোনো কথা শরম নাই আর সালাম দিতে শরম কিসের আমার নবী বলেন খাদিজা তুমি কেন ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কি তিনটা স্বামী সংসার করছে এরকম কোনদিন হয় নাই নবী গো যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বলতেছি গো নবী আপনারা কি কোনদিনে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই জোরে কোন আল্লাহু আকবার আমার নবীর বিবি বলে আপনারা গেছি বলো বিছানা পিঠ দিয়ে ঘুমাইতে যাই না নবী গো আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে আল্লাহু আকবার আর আমাদের বিবি আমার গুণী আমারটাই আছে এই মাঝে মধ্যে যা দেখি যে দ্বারা আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে যা ডাক দেই সালমান মা খবর নাই উনি আরামে ঘুম পাইতেছে ও সালমান মা আরামে ঘুম পাইতেছে ও সালমান মা দরজা এমন ভাবে খোলে মুখে ভাঙ্গি ফেলা দিবে আমার নবী হাত টান করে দেয় খাদিজা
আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে যায় নবীর বুকের সাথে মাথাটা গাইয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নাকি মুআজিজা, জন্ম হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা নারে তাকবীর। আমার ভাইরা, আমার মা এদিক তাকা, এদিকে হাসে হব। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে, আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আম্মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী বিবির চুল ধরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত, এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছেন? কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না কথা কেন? মা বোনেরা কে আসছে? মা বোনের আজকে শোনা, আজকে শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, ওরা চুল ধরে সুমতা দেওয়া দূরের কথা, চুল মৌসুম দিয়ে ধরে শীত করে বাইরে ফেলাই বসায়। আপনি বউ মারে, আমার নবী বলেন, খাদিজা, আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জতের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়া নবী বললেন, কেউ যদি এই হাত দিয়া চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়া চুল ধরে ধরে তারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ কে হল, বউ মারো, বউ মারাটা, বউ মারে মানুষ, বউ মারাটা। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে গো হুজুর, আমার এগুলো দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে 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 ভালো করে বুঝো। হ্যাঁ, বউ মারে, মারা এক সপ্তাহ বউ না থাকলে পাগল হাজা, সংসার নষ্ট হয়ে যায়, সংসার আছে পাগল হাজা, সংসার ঠিক রাখতে পারে না। আর বউ মারো নরম পা খায়া দেহ। মা বোনের এখানে দোয়া করতেছে, হুজুর ইস্তেরি করে। হ্যাঁ, ইস্তেরি করে ছেড়ে দেবো। আমি তো মার কাদের থেকে জন্ম নিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, একটু সামনে একটু আগা আসে, পিছনের লোকে বসার সুযোগ করে দেন। আমিন কর, এদিক টাকা আগা আসে, টাকা আসে। হ্যাঁ, আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি, ঠান্ডা জায়গায় এরা বসবিনি, তারপরে আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ, জোরে কর, নারায়ণ একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা, আমার নবী 11টা বিবি ছিলেন। আমার নবী কোনদিন কোন বিবির গায়ে হাত দিয়ে কোনদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়া কথা বলেন না।
আর আমরা তার উন্মত হয়ে কিভাবে বউ মারি? শরম লজ্জা করে না? ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি ফিরে গেছে, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত ধরে বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান করে আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রাসূল বলেছে স্বামী যদি মাইয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের সময় তোমারও শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবু দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, যেরকম ঠিক কিনে বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো, খালি মুখ গুঁড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুঁড়ো। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা আছে তোর মুখে বন্ধ গেছি। ব্যাস করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশাহ আনসারী সিরিয়াল থেকে আসে জিনে দেওয়া সে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাবো হয়ে বসে আছি। আল্লাহর নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কম ঠিক কিনে এ কথাটা? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বড় ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে সিনে দেওয়া আসবো না। এক সিনে দেওয়া আপনার পেলে বাদশাহ আনসারী কি হবে? তবে হক কথা বলার জন্য আসি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাড়ির পাঠায়। আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না করেছে। কোনদিন বাদাম স্বপ্নে দেখতে পারে না, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে। আর বাইজু বোস্তামি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রাসূলকে যদি দেখতে চাই টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহ রাসূলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যাবাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোন মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি, আমার নবী যেই ঘরের
মধ্যে বসে আছে, বাইরে ঘরে দরজার জানলার পাশ দিয়ে দিয়ে যাবাদান ঘুরে যা দেখে জানালার একটা বাদান আপনার কপাট খোলা, যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ তুমি কি আমাকে দেখ আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজিদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে, বাইজিদ তুমি কি বিয়ে করেছো? বলে, না না আমি বিয়ে করি না। আমার নবী বললে, বাইজিদ বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাইজিদ যতক্ষণ পর্যন্ত বিয়ে করিবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি আল্লাহর নবীকে বাজার স্বপ্নের মধ্যে বাজার দেখতে পারে নাই, কারণ রাসূলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মেয়ের কাছে, মেয়ের গার্ডিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোন মেয়ের বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মেয়েরা কালো মেয়েকে, কালো পুরুষকে পছন্দ করতো না, এখনকার ছেলেরা আপনার কালো মেয়েকে বাদল পছন্দ করে না। যখন ঠিক কিনে আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করেনি, তো গতকে ডাকে বলতেছে, গতক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কালিটা জন্মাইছিস ওইগুলি নিবে কে? আর কথা কয় না। কি ছেলে বিয়ে করে কিন্তু সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, কালিয়াতে দু তিনটা জন্মাইছি ওইগুলি নিয়ে নিবে। কথা কম, মুখের মাপ রেখে করে কথা কম। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কালিয়া নিক দিবে চাও, কথা বলবি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মাথা বাড়তে জোর কর। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে, আসওয়াদ তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গদকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াদের বদল গদকালি করতেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গদকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আছে না বাদান নাই। আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গদকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাতা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না, বাপ বেটা গরু হাতা ভাই। এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। এই যে জুতো দিলে যাকে রে ভাই, এই যে ভাই উনি করে যা ভাই, সামনে সাথে আরে আল্লাহ কিভাবে চলেছে তা আমার গুলো তাকায় না। যান মারহাবা একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার নবী বললেন, সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে, আমি বলি না। সেই দালালটা হলো বাজার হজ করার লাগিয়া বললামই সাজা কয়, আমি 33 বার করে খানা খাবার গিলাপ ধরছি, তোকে 33 বার করে হজ করবে কইছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হয়েছে দালালি। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে কইছে কেন রে? এর মানে দালালি করতেছ।
হাজিগারে মিটিয়ে যায় যে 5 লাখ করে হবে বিমানবন্দরে যা তার 50,000 না দিবি বিমানে তোলা দেবে না। কত কোন তারপরে হজের বললাম না কোরবানির টাকা হাজিগার কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায় কোরবানির গরুর টাকা বসে কোরবানির টাকা চুরি করে। কত কথা এটা এক নম্বর দালাল। হজের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। তাহলে ঠিক করে ও দালালি করো এসো গপ্প ফুটাবেন 14 বার হজ করে গেছে তো 14 বার যাবেন কোথায় কি নাই। খুব খারাপ লাগতেছে তাই না আমার ভাইয়েরা। এবার আমার নবী বলে আমি নবী তোমার বিয়ের গতকালি করবো। সুবহানাল্লাহ বললেন না। আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি গতকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন। ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় বাজান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সেরা কি একবারে খারাপ নাকি? কেন ওদিক টাকা রয়েছে একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো আপনার ওই বেলে টাকা থেকে দেখবেন কত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাই, খুব তাহলে বলে গেছে খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না। আমার ভাইরা আমার এবার আমার নবী হুরে মদিনার কাছে যাও, বলে হুরে মদিনা আমি নবী তোমার গতকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গতকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তার বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তারে বলা হয় বাজান হুরে মদিনা। এই হুরে মদিনা বলল নবী গো যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ের গতকালি করবেন আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে, যা বলে আসওয়াত এমন একটা মেয়ে তোমার বিয়ের গতকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমার বিয়ে করবে। এবার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুরে মদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক তোমরা যারা বিয়ে করো না তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেল হবে জান্নাতি। চিল্লাপান আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কম না খেয়া হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, উপরের আওয়াজ শোনায়, জমজম করে হাইতে যায়। কথা কম না খেয়া এই জন্য কবিতা হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদন তেরা মেয়েরা হেলে দুনিয়া চলতেছে। জোরকম ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লুটকে পিছ যুবকের দেখছিস, আরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন 6 সালের শালি। যুবকের হাতে তালি চেনে না, ওয়ালি ওয়ালি। কথা কম না কে
একটা যুবক যুবতীর হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এটা কি গ্রাম? জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া গ্রামের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কি করতেছে রাত 12টার পরে? না না, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মনোবাদ করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা? বেহেশতে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে করতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে? না না, ওখানে মরা কাবা মুশাহিদায় বসে যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুতাইতেছে, ওইটা দেখতেছে। না, তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কোথাও খুব খারাপ লাগতেছে নাকি? এমন ব্যথা জন্ম দিলে আমার ভাইরা, আমার এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপাড়া তুলে দিছে, আমপাড়া নিয়ে আমরা এরকম করে চুমো দিছি। সুবহানাল্লাহ। এরপরে বুকে লিছি, মা বলে বাবা মক্তবে যাও, মাদ্রাসা যাও, আমরা থর করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কল, শীতের পোশাক ছিল না, তখন কাঁপিছি। মা কি করছে? আব্বার লুঙ্গি এনে বাস করে বাঁধিয়ে দিছে। মেয়ে যদি থাকে 5-6 বছরিয়া, এই মেয়ের কাছে আমপাড়া দিছে, মা আমপাড়া নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপাড়া বুকে নিয়ে থরথর করে কাটছে, শীতের জন্য থরথর করে কাটছে। মা শাড়ি বাদান বাস করিয়া বাঁধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাদান আপনার আমপাড়া তুলে দিছে, মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজানে 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল। না না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে, এই ছেলে এই মেয়েকে, নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায়, দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে। রব্বানা মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতে, ও কি করতেছে? মিসফার করতেছে। কত কম না কে? ও কি করে? নিশ্চয়ই মিসফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টা অঙ্গে যদি চুমো দেয়, জোরে কল কয় অঙ্গ। এই যে টাকা
হাদিস শরীফের মধ্যে আছে কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রাসূল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী চাই রঙে যদি সুমা দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির সাইডে অন্য তো সুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিতে পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর তুমি গান গাচ্ছ। বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এটাই চলি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোর দিয়ে 9টা। বউ আসলে দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসলে দাদাস করে পড়ে গেছে, স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি কইলে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের হাস দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। তুমি যদি একটা মেয়েকে ঠকাছো, তুমি যদি একটা মেয়েকে ঠকাইছো বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সত্যি আছে, তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আছেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে তুমি কি বিয়ে করছো? খুব সুন্দর জিকির হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হইতেছে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আপনাদের শৈলকুপা যে কোনো গ্রামের 3 জন মহিলা যদি সরকার করে, আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো। জিকির করলে উপকার 2টা হয়, যেরকম কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী যে নগদ যা হাত পেতে আর বাকির কানে শৈল থাকে, বাকি কোটি নেকি থাক, বাঙালির অত নেকি দরকার নাই। কিঞ্চিত পরিমাণ নেকি যদি বাঙালির থাকে, যদি আলগাতটাও দেয়, নতুন জামাই নেই। জিকির করলে উপকার 2টা হয়। 1 নম্বর উপকার হচ্ছে জিকির করলে আপনার যেটা থেকে ভয় পাচ্ছেন, শীত দেখে ভয় পাচ্ছেন, শীত কমে যাবে, শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলো নগদ কষ্টই করবো ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পালে আমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই পালে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গাতা দেয় কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদার ওলামায়ে কেরাম, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, একটু
একটু আগে আলোচনা করলেন হযরত আল্লাহ মুফতি মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব সুন্দর সুন্দর কোরআন থেকে আলোচনা করেছে। আল্লাহ যেন তার কণ্ঠতার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি সকলে করুন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে এই মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী তিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা, কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে অথবা মোবাইলের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ও ফিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, এই মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পাপ ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। যা লাগে আমি চেষ্টা করি বলে উনি ভাবছে যে অন্য বক্তা, ঠসা বক্তা আসছে, কানে শোনেন। এই বক্তাদের চোখেও দেখে, কানেও শোনে, তাও তো বোঝে না। তো দুনিয়ায় যতগুলো নবী রাসূল পাঠাইছে, কোন নবী রাসূলের উম্মতকে দোজখে দিলে ফিরে নেওয়ার ক্ষমতা কোন নবীর নাই। একমাত্র আমার নবী দিয়েছে। আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, এ আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নাম দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলো নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শৈলকুপা থানা, শৈলকুপা থানা থেকে, গ্রামের নাম কি? জাঙ্গালিয়া। মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলে আমার বান্দা। এই জন্য আল্লাহর জন্য ইবাদত বলুন, বেশি দিও না।
তুমি কি আমার কথা বুঝতেছো? তোমাকে 3 বার অনুরোধ করছি, আর জানি আমার অনুরোধ না করা লাগে। এগুলি বলবে কোন জায়গা? ওখানে লোক আছে মহব্বতে উসকে লাগে কুসি কুসি, ওরা মাথা লাগে এরকম করে, ওই জায়গা। এখানে না, এখানে মানুষকে স্পষ্ট ভাষার কথাগুলি শুনতে দেন। আমরা আল্লাহ বললেন, ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার আল্লাহ, তোমরা হলে আমার বান্দা, এই জন্য আল্লাহর জন্য কান্দা, এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা, করবো না অন্য রকমের কোন দান্দা, আল্লাহর জন্যই কান্দা, আল্লাহ হয়েছে আমরা বান্দা। জোর কোন ঠিক কিনা? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সামনে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোরে এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বল। সুবহানাল্লাহ। বাড়িটা করেন এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, মুখে যদি রাখি বাদাম বাড়ি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ পায় জান্নাত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি, সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা হলে আমার দোস্ত, এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, এরপরে খাওয়ায় নানান রকমের মাছ, কত রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সুদার শেষে হলো না, খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়ে না, বাস বাস বাস। আল্লাহ বলে, বান্দা তোমরা হলে আমার আত্মীয়, তোমরা হলে আমার কুটুম। সুবহানাল্লাহ। কুটুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় কুটুমকে দেখে বাদান করে বাদান আদর, আত্মীয় মনে করে হায়রে আমার বড় কদর, পাইরে দেয় হায়রে বিদেশি চাদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়া না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটু হাকিম পুরি জর্দা, শরীরটার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? যে যুবকের হাতে আছে বাদান পাসপোর্ট, ভালো থাকে না ওই যুবকের মন, যে যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খাওয়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। বাহ, তাহলে তোমরা ওই লাইনে আসা, ওয়াজ করি চাঁদা খালে। আপনারা আসান তো? মারহাবা কর। আমার ভাইয়েরা, আমার ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ও মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আল্লাহ যদি নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় জট, তারপরে পরনে হলো সালার চট, হাতে হলো বাদান বালা, গলা হলো বাদান পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি না হয় নামাজ
নামাজ সারে আমি হাতে রাখছে কেন বলা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাইলে তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিকালাতুল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদন পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে দলন দিলে বাদন পরিষ্কার হয়। আপনার কলকে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদন পরিষ্কার করবেন? মনে বাবলা বাঁধা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য যায় না রে ধুলে, স্বভাব যায় না রে বলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? কুল্লু সাইয়্যিকালাতুল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আসা? হাত তুলে দেখেন তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানে কেমন শিক্ষা দেয়। জোরে পান আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ঈমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজার নাই? নামাজ যদি না পড়ি ঈমান ঠিক আছে। রাস্তা দিয়ে যাকা তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনার গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো। আর বলো সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে যদি বলতে পারো আল্লাহ আমরা তোমার কুদরতি পাই সেজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাপান আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমা আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত, ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান, আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে। সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কর না, কথা কি অবস্থা বলতেছি নাকি? না না, আপনি ভাগে থেকে না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পর? স্বার্থপর। কারণ মুরিদ আপেল আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছো, কলা আনছো, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব নিয়ে তোমার মা বাবা খাওগা, তা সেটা বলে না। খালি আনে দাও, ও ফ্রিজের মধ্যে দাও, দাও ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপদাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়ায় নাই, পরে টাকা কিনে তো খাবেন পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ওই যে দয়াল ভাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ও পরের পরের কলা দেখে বাবা ব্যবদা ভাইয়া চাও বাবা রে। কথা কয় না রে।
সব কথার জবাব দেন না আপনারা। এরকম বন্ধু আর বাপমার আছে না না? সব নিজের স্বার্থপর, একটা বিষয়ে ছায়া খায়া পেটটা বানাচ্ছে কি গরু বর্কির গোরস্থান, একটা পেট কি লড়িয়ে পারে না, মহিলা থেকে শরম পায়। রসুল বলছে 3 তারিখে যে খাবার খাবে তার বুকের সাথে পেট কোনোদিন বড় হতে পারে। কয় তারিখে? 1 তারিখে খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোন পীর সাহেব যদি খায়, কোন পেটেলাও যদি খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার পেট বুকের চাইতে তোমার পেট আগে আগে যায়, তার মানে কি? তুমি রাসূলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন কানতে ঠিক করবে নি, কানতে বাচ্চন চাইছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাদান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আছে, নবী বলে জিবরাইল আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়ব? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জুলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন কিভাবে নামাজ পড়বো? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাদান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে, জিবরাইল কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন, জিবরাইল তুমি এইভাবে ওযু দাও। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো আমি সেইভাবে ওযু দিব, এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? এক পাতনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দূত করলেন, বাম হাতের কবজা পর্যন্ত কোণে পর্যন্ত কবজা পর্যন্ত 3 বার করে দূত করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত ধৌত করলেন, এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদাম পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। সিল্লাপান আল্লাহু আকবার। আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা আমাদের ওযুর বাদান ট্রেনিং দিতে 3 বার করে কবজা পর্যন্ত ধুইয়া, এখন মসজিদে টেয়া পাইছে 3 বার করে নেয় না, কবজা ঢুকোয়া দেয়। কথা কয় না রে, কথা কি অবস্থা? হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রাসূল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন, 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে, 3 বার না একবারই বাদান কবজা ঢুকা দিয়ে এরকম করে ধৌত করে। কথা কয় না রে, 3 বার করে কুলু ঠিকই আছে, পারলে যদি সুযোগ থাকতো একবারে ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমণ্ডল ধৌত করে, এটা ঠিক আছে। কেনে 3 বার করে ধৌত করবে, কেনে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকিয়ে দিয়ে খালি এরকম করে মুছিয়ে যায়। কথা কথা মানে এটা হলো নামাজ নষ্ট করার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা, আমার এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল আমি কিভাবে নামাজ পড়বো? নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন, নবী গো এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কতবার রুকু দিতে হবে, এই কতবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাপান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন, এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু
এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, খাদিজা রে, আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে, বলো হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বলেন, এ খাদিজা, জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিখিয়ে দিয়েছে, যেইভাবে আমাকে নামাজ শিখিয়ে দিয়েছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। চিল্লাপান আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলে রিংটং বাজে, সালাম ফিরে সময় পায় না, অমনি এই মোবাইলে রিংটং বাজলো কার? কথা কয় না। এই লোকটা মোটা সব করে লাগে। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলে টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কর ঠিক কিনে। খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে খুলে এলো দেখেন আপনাদের শীত দেখতেছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি আরো চারটে গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছেন? হ্যাঁ, আমি বলতেছি দাঁড়া না কি গায়ে দিয়েছি, ফ্যান বেনে জামা আর ভিতর থেকে গেঞ্জি থাকবে একটা, থাক থাক ফিরে দেন, আমি দেখি। আসাম তো আপনারা ইনশাল্লাহ মুখ থেকে আওয়াজ নাই, মারহাবা কর